হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আসলাম। তোমাদের সাথে শেয়ার করবো টেবিল ডিজাইন, শেডিং, বর্ডার ইফেক্ট ইন এমএস পাওয়ার পয়েন্ট। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টে টেবিল ডিজাইনের মধ্যে শেডিং, বর্ডার ইফেক্ট ব্যবহার করতে পারি। দশটা কাজ যদি মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের ধরো এই টেবিলের মধ্যে আমি বিষয়টা করবো। এখন আমি বিষয়টা করার জন্য এই ডিজাইনের মধ্যে আসবো। আসার পরে এখন এই শেডিংয়ের বিষয়টা আমি প্রথমে দেখবো, শেডিং, বর্ডার ইফেক্টের বিষয়গুলো দেখবো। তো এখন আমি ধরো প্রথমে কি করবো, শেডিং এর বিষয়ে দেখি। আমি এখন যেটুকুর মধ্যে শেডিং দিব সেটুকু প্রথমে সিলেক্ট করে নিতে হবে। পরে আমি শেডিং আসলে আমরা কোন ধরনের শেডিং দিতে পারি। এখান থেকে আমরা যে কালার শেডিং দিব দিলে এখানে শেডিং চলে আসলো। আবার এভাবে শেডিং দেওয়া ছাড়াও আমি যদি এখন নো ফিল দেই তাহলে কিন্তু আমাদের শেডিংটা থাকবে না, মানে ফিলটা উঠে যাবে। পরে দেওয়া আছে মর ফিল কালার। আমি যদি আরো ফিল কালার দিতে চাই, এখানে এই কালার দেওয়া আছে, আমি আরো দিতে চাইলে নিজেদের মধ্যে কাস্টম দেওয়া আছে, কাস্টম দিয়ে নিজেদের মতো দেওয়ার পরে আমি ওকে দিলে কিন্তু বিষয়টা সেট হয়ে যাবে। ওকে দেই, দেখো বিষয়টা সেট হয়ে গেল। বেশ, এগুলো আমি এখান থেকে নিজেদের মতো আমাদের শেডিং দিতে পারি। আবার এভাবে ছাড়াও আমাদের দেওয়া আছে এখান থেকে ইডপার। এখানে ক্লিক যদি আমরা এখানে যদি ক্লিক করলে আমরা এখান থেকে আমরা নিজেদের মতো কি করতে পারি, আমরা শেডিং দিতে পারি। আমি ধরো এই যে এখানে যদি ক্লিক করি, এই যে এরকম শেডিং চলে আসছে। ব্যাস, আবার আন্ডু করে আগের মতো চলে আসবে। ব্যাস, এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আমি এটা আবার সিলেক্ট করলাম। তারপর আমি শেডিং আসার পরে পরে দেওয়া হচ্ছে পিকচার। এখন আমি আমাদের পিকচার দেওয়ার জন্য আমি ধর এই জায়গায় কাজটা রাখলাম। এখন শেডিং আসার পর আমি পিকচার আসবো। আসলে আমার এখান থেকে আমার কিন্তু এরকম আসে ওয়ার্ক অফলাইন, আমি অফলাইন থেকে দিব। তোমাদের কিন্তু এরকম নাই তোমাদের এখান থেকে একটা অপশন আসতে পারে কিরকম, আমাদের প্রথমে লেখা থাকতে পারে আমাদের ফাইল থেকে নিব, পরে দেওয়া থাকতে পারে বিং ইমেজ, পরে দেওয়া থাকতে পারে ওয়ান ড্রাইভ। তোমাদের যদি নেট কানেক্ট থাকে তাহলে তোমরা আমাদের ওয়ান ড্রাইভ এবং বিং ইমেজ থেকে নিতে পারবো অনলাইন থেকে। কিন্তু নেট কানেকশন না থাকলে আমাদের আমাদের অফলাইন থেকে, মানে আমাদের নিজেদের ফাইল থেকে ব্রাউজ করে নিতে হবে। তা আমার এরকম আসছে, তোমাদের অন্যরকম আসতে পারে। তো এখন আমি যদি ওয়ার্ক অফলাইনে ক্লিক করি, ক্লিক করলে এখন আমরা আমাদের এই অফলাইন থেকে কিন্তু আমি আমার অনেক সুন্দর সুন্দর পিকচার দেওয়া আছে, এখান থেকে আমি একটা পিকচার এখানে দিব। এখন পিকচারের মধ্যে আমরা কি পিকচার দিব, আমি ধরো দিলাম এটা দিব। ব্যাস, এখানে ক্লিক করে আমি ইনসার্ট দিলে কিন্তু এই পিকচারটা কি হয়ে গেল, এখানে ইনসার্ট হয়ে গেল, ইনসার্ট হয়ে চলে আসলো। এখন এটা দেখার পরে আমি যদি এখন এটার পরে পিকচারের পর দেওয়া আছে কি আমাদের গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কিরকম, ধরো আমি এখানে একটা সিলেক্ট করে এদিক থেকে একটা কালার দিই। এগুলো আমাদের মর কালার থেকে একটা কালার দিই ধরো। ব্যাস, এখানে একটা কালার দিলাম। দেওয়ার পরে এখন এই কালারটা যদি আমার শেডিং আসার পরে এটার গ্রেডিয়েন্ট দিতে চাই, ধরো কিরকম গ্রেডিয়েন্ট দিতে পারি, কিন্তু এটা দিলে এরকম গ্রেডিয়েন্ট চলে আসলো, এটা দিতে পারি। পরে আমরা এটার পর দেওয়া আছে কি টেক্সচার। এখন আমি কোনো টেক্সচার দিতে চাই, টেক্সচারের ক্ষেত্রে আমি যেরকম আমাদের টেক্সচার দিব সিলেক্ট করে আমরা এখন যদি শেডিং আসি, আসার পর টেক্সচার আসবো। আসার পরে আমি এখন টেক্সচার কিরকম দিব, এই যে আমরা কিন্তু এখান থেকে দিতে পারি। আমি যদি এরকম দিই ধরো এই যে এইদিকে কিন্তু এরকম টেক্সচার চলে আসবে। পরে টেক্সচারের পর দেওয়া হচ্ছে টেবিল ব্যাকগ্রাউন্ড। টেবিলের ব্যাকগ্রাউন্ডটা কিরকম দিব, আমি ধরো টেবিলের ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাস, দিলাম। ব্যাস, টেবিলের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এগুলো কিন্তু দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমরা শেডিং এর ব্যাপারটা দেখলাম। এখন বর্ডার্স এর কি কাজ করে, বর্ডার্স হচ্ছে আমি ধরো এইখানে কাজ রাখলাম। এখন বর্ডার সাইজ আমি যদি আমাদের অল বর্ডার্স দিই তাহলে আমাদের পুরো বর্ডার চলে আসবে। ধরো আমি তোমাদের বিষয়টা একটু দেখাই। আমি যদি এই যে বর্ডার আসার পরে এই যে নো বর্ডার দিই, দেখো আমাদের কিন্তু শুধু এইটুকুর মধ্যে বর্ডার উঠে গেছে। কিন্তু আমি যখন এই পুরা টেবিলটা সিলেক্ট করে বর্ডার আসার পরে এই নো বর্ডার দিব, তো আমাদের টেবিলের পুরো টেবিলের যত বর্ডার আছে বাইরে কাজটা রাখি ধরো সকল বর্ডার গুলো কিন্তু কি হয়ে গেল, উঠে গেল। এটা আমি দেখলাম নো বর্ডার দিলে কি কাজ করে। অল বর্ডার দিলে আমাদের পুরা সব বর্ডার চলে আসবে। আর আমি যদি এখান থেকে নো বর্ডার থাকা অবস্থায় তো আমাদের আউটসাইড বর্ডার দিই তাহলে আমাদের চারদিক দিয়ে খালি বর্ডার আসবে, মাঝখানে বর্ডার আসবে না। আর নো বর্ডার দিলে আমি এই যে নো বর্ডার দিলাম, বর্ডার কোন বর্ডারই থাকবে না। আর যদি টপ বর্ডার দিই উপরে বর্ডার থাকবে। আমাদের যদি এখন আমরা দেখিয়ে দিই বটম বর্ডার দিই, নিচে বর্ডার থাকবে এই টেবিলের। রাইট লেফট বর্ডার দিলে বাম পাশে ডান পাশে থাকবে, এই রাইট বর্ডার দিই ডান পাশে। তারপরে ইনসার্ট হরিজেন্টাল বর্ডার, এটা দিলে এদের হরিজেন্টাল বর্ডার কিন্তু চলে আসছে। আবার এখানে আসার পরে ইনসাইড ভার্টিক্যাল বর্ডার দিলে এদের ভার্টিক্যাল বর্ডার চলে আসছে। এগুলো আমি দিতে পারি। দেওয়ার পরে আমরা যদি এখন আমাদের এখানে আসি, আসলে ডায়াগোনাল আমাদের ডাউন বর্ডার, এটা দিলে এই ডায়াগোনাল ডাউন বর্ডার আসবে। এটা দেওয়া হচ্ছে ডায়াগোনাল আপ বর্ডার, ডায়াগোনাল আপ বর্ডার দিলে এই আমাদের ডায়াগোনাল আপ বর্ডার আসছে। এগুলো আমি দিতে পারি নিজেদের মতো।
দেওয়ার পরে এখন আমি যখন এই বিষয়গুলো দেখলাম, এখন আমি যদি আমরা আমাদের চাই যে আমরা যে বর্ডারগুলোর বিষয়গুলো দিলাম, এখন বর্ডারগুলো আমি এরকম রাখবো না, সেই ক্ষেত্রে আমার ধরো নো বর্ডার দেওয়া আছে। এখন আমি চাইলে এই যে এখান থেকে আমরা নিজেদের মতো বর্ডার সেট করে দিতে পারি। নো বর্ডার নাই কি থাকবে, পর আমরা বর্ডারে কি কিরকম থাকবে এগুলো আমি নিজেদের মতো সেট করে দিতে পারি। এরকম রাখলাম, পেন কালারটা কি থাকবে, কি কালার বা যে দিক থেকে আমি নিজেদের মতো সেট করে দিতে পারি। ওকে দিয়েই হয়ে গেল। হওয়ার পরে এখন আমি যদি বর্ডারসে আসি, এখানে নো বর্ডার দেওয়া আছে, আমি যদি অল বর্ডার দিই তাহলে এই যে এরকম বর্ডার চলে আসলো। আবার আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে আবার আমরা আমাদের এখানে অল বর্ডার দিই বা নো বর্ডার দেওয়ার পরে এখানে আসার পরে আবার অল বর্ডার দিই, দিলে কিন্তু দেখো বর্ডারটা আমাদের এখানে কাটছাটার ভিতরে বর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা আমি দেখলাম বর্ডারের বিষয়টা। ব্যাস আবার আমরা এই যেটা সিলেক্ট করে নিই, ব্যাস এটা আমরা আবার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ইফেক্ট আসার পর দেওয়া আছে সেল বিবেল। আমি চাইলে এগুলো সেল বিবেল দিতে চাই, আমি যদি এই যে এখান থেকে দিতে পারি, এই যে মাউস পয়েন্টার রাখলে দেখা, এটা দিলে এই যে এভাবে থাকবে, এটা দিলে এরকম থাকবে। এদের এই যেগুলো কিন্তু দিতে পারি, যে আমাদের একটু মাউস পয়েন্টার নিয়ে দেখলে দেখতে পারবো। এই দেখো আমাদের দেখাচ্ছি। ব্যাস আমি এখান থেকে আমাদের যেটা ভালো লাগে নিতে পারি, তা আমি এখান থেকে জাস্ট একটা নিলাম, না নিলে কিন্তু এই যেরকম চলে আসবে ইফেক্ট। সেল বিবেল দেখলাম। পরে শ্যাডোর মধ্যে আমরা কিরকম শ্যাডো নিব এদের নিতে পারি। নিচে কিন্তু শ্যাডো চলে আসলো, দেখো এই শ্যাডো চলে আসছে নিচে। ব্যাস দেওয়ার পরে আমরা আমাদের এটার পরে দেওয়া আছে কি, আমাদের এই আবার ইফেক্টটা আসি, শ্যাডোর পর দেওয়া আছে রিফ্লেকশন কিরকম রাখবো, দেখো এখানে কিন্তু রিফ্লেকশন চলে আসলো। এগুলো কিন্তু আমি করতে পারি। ব্যাস আমি যখন বিষয়গুলো করলাম, এখানে কিন্তু আমরা টোটালের ভাবে এই বিষয়গুলো সেট হয়ে গেল। এখন পর আমাদের শেডিং, বর্ডার্স, ইফেক্ট, ব্যাস বিষয়গুলো আমি কিন্তু এখন পুরোভাবে বিষয়টা করে ফেললাম। তো এবার আমি তার কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের টেবিল ডিজাইনের মধ্যে শেডিং, বর্ডার্স, ইফেক্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।